যখনই আমাদের হাতে পর্যাপ্ত টাকা থাকে না, অথচ কোনো জরুরি বা গুরুত্বপূর্ণ খরচ চলে আসে, তখন আমাদের লোন নিতেই হয়। বর্তমানে দু ধরনের লোন আছে, যেগুলো খুব সহজেই এবং প্রায় প্রত্যেকেই আমরা নিতে পারি। প্রথমটা হলো পার্সোনাল লোন, আর দ্বিতীয়টা ক্রেডিট কার্ডের এগেনস্টে লোন। কিন্তু কখনো কি ভেবে দেখেছেন এই দুই ধরনের লোনের মধ্যে কোনটা সবচেয়ে বেশি সাশ্রয়ী হবে? দুটোই কিন্তু আনসিকিউরড লোন, অর্থাৎ ব্যাংক বা এনবিএফসি আপনাকে এই দুই ধরনের যে লোন দিচ্ছে, এর জন্য কোনো জামানত আপনাকে রাখতে হবে না। অর্থাৎ এটা আপনার কাছে একটা খুব বড় সুবিধা। কিন্তু এই সুবিধাকেই কাজে লাগিয়ে ব্যাংক আপনার কাছ থেকে হাই রেট অফ ইন্টারেস্ট চার্জ করছে। পার্সোনাল লোনের ক্ষেত্রে অ্যাভারেজ রেট অফ ইন্টারেস্ট 12% থেকে 22% পার ইয়ার, আর ক্রেডিট কার্ড এগেনস্ট লোনের ক্ষেত্রে অ্যাভারেজ রেট অফ ইন্টারেস্ট 18% থেকে 35% পার ইয়ার। এই দুই ধরনের লোনের ক্ষেত্রেই প্রসেসিং ফি বাবদ একটা চার্জ দিতে হয়, সেটা ন্যূনতম হলেও একটা চার্জেস দিতে হয়। পার্সোনাল লোনের ক্ষেত্রে সবচেয়ে বড় অসুবিধা হলো আপনার সিবিল স্কোর ভালো থাকতে হবে, নাহলে কিন্তু লোন পাওয়া যাবে না। আর আপনাকে ইনকাম প্রুফ শো করতে হবে, সেটা আইডি ফাইল হতে পারে বা আপনার পে স্লিপ হতে পারে। ক্রেডিট কার্ড লোনের ক্ষেত্রে এগুলো কিছু দরকার হয় না, কেননা আপনার কাছে যে ক্রেডিট কার্ড রয়েছে তাতে যে লিমিট রয়েছে, এটাই হলো আপনার সবচেয়ে বড় ব্যাপার। তবে ক্রেডিট কার্ড এগেনস্ট লোনের ভয়ঙ্কর দিক রয়েছে, যেটা জানলে আপনারা সবাই চমকে উঠবেন। সেটা অনেকেই হয়তো ক্যালকুলেশন করে দেখেননি। ক্রেডিট কার্ড লোনের যে ইএমআই রয়েছে, তার যে রেট অফ ইন্টারেস্ট হয়, অর্থাৎ যতটুকু অ্যামাউন্ট পার মান্থ সুদ হয়, সেই সুদের এগেনস্টে কিন্তু 18% জিএসটি পেমেন্ট করতে হয়। অর্থাৎ সুদ নিচ্ছে আপনার কাছ থেকে, আবার সুদের ওপর জিএসটি নিচ্ছে আপনার কাছে। সুতরাং ভেবে দেখুন, ক্রেডিট কার্ডের এগেনস্টে লোন নেওয়া পার্সোনাল লোনের থেকেও অনেক বেশি ভয়ঙ্কর। লোন আমাদের তাৎক্ষণিক চাহিদাগুলি মেটায় ঠিকই, কিন্তু কোনো ধরনের লোনই কখনো ভালো হতে পারে না। লোন নেওয়া মানেই আপনার মানসিক চাপ বেড়ে যাবে। আপনার ইনকামের একটা অংশ যেহেতু নিয়মিত কেটে নেওয়া হবে ইএমআই দেওয়ার জন্যে, সেক্ষেত্রে আপনার আর্থিক স্বাধীনতা অনেক কমে যাবে। সময় মতো লোন পরিশোধ করতে না পারলে আপনার ক্রেডিট স্কোরও খারাপ হয়ে যাবে। লোন হলো আসলে একটা বোঝা, যেটা আপনার কাঁধে চাপিয়ে দেওয়া হবে। আপনি যত টাকা লোন নেবেন, সুদ বাবদ তার তুলনায় অনেক বেশি আপনাকে পরিশোধ করতে হবে। সুতরাং লোন না নেওয়াটাই ভালো। তবে আমাদের জীবনে বিভিন্ন সময় বড় বড় খরচ তো চলেই আসে, তার জন্য আমাদের আগে থাকতেই প্রস্তুতি নিতে হবে, অর্থাৎ সঞ্চয়ের দিকে নজর দিতে হবে। আর সঞ্চয় কখনো একদিনে গড়ে ওঠে না, সঞ্চয় হলো একটা দীর্ঘমেয়াদী প্রসেস।